বলেন তো এটা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে। যে যেখান থেকে অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা আসলে কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা আসলে চুটকি পিঠা বা চুই পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। তো সেই রেসিপিটি থাকছে আজকে আপনাদের জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি হাতে কাটা সেমাই পিঠার। এই পিঠাটি বানাতে সর্বপ্রথম আমাদের একটি কাই বা ডো বানাই নিতে হবে। তো এর জন্য আমি এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। তো পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তো আটার গায়ে লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিতে বলকও চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি সেম একই কাপে 1.5 কাপের মতো চালের আটা। তো এখানে আমি 1.5 কাপ চালের আটা দিয়ে দিচ্ছি। তো চালের আটাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়াম টু লোয়ে রয়েছে। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মেশানোর পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এই তো আমি 10 থেকে 12 মিনিট পরে এই ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা নরম হয়েছে। একদম পারফেক্ট একটা ডো হয়েছে আমাদের। তো এখন এই সবগুলো ডোকে একটি পিঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো ডো আটার যে কাইটা বানালাম সেটা নিয়ে নিচ্ছি এবং খুব মসৃণ একটা বল, মানে ছোট ছোট কিছু বল বানিয়ে নিব, যেমনটা দেখানো হচ্ছে। তো আসলে একবারে এতগুলো মানে সেনে নিতেও অসুবিধা হচ্ছিল। তো এইজন্য আমি এরকম ছোট ছোট পোরশন করে এভাবে খুব ভালোভাবে একটু করে ময়ান দিয়ে নিচ্ছি এবং একটু করে আটা মাখিয়ে এটাকে সাইডে রেখে দিব। আর এভাবে সবগুলোকে বানিয়ে নিব। আর যদি এভাবেই রেখে দেন, মানে এভাবে মসৃণ না করে, তাহলে দেখা যাবে এটা শক্ত হয়ে যাবে আর পরবর্তী সময়ে সেনে নিতে অসুবিধা হবে। এজন্যই হালকা গরম থাকতেই আমি এরকম করে বানিয়ে নিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে নিয়ে এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে, যেমনটা দেখানো হচ্ছে। আসলে বড় করে নিতে চাইলে এভাবে বড় বানানো যাবে, আবার একেবারে ছোট বানাইতে গেলেও ছোট করেও বানানো যাবে। তো আমি এইভাবেই এই সাইজেই বানিয়ে নিচ্ছি। আবার এভাবে লম্বাটে টাইপের করেও রাখতে পারেন। আর এভাবে লম্বাটে করে নিলে ছোট ছোট করে নিতে সুবিধা হয়। তো আমি এজন্য এভাবে লম্বা লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু করে নিয়ে আমি এভাবে একটু করে লম্বাটে সেমাই আকৃতির করে বানিয়ে নিচ্ছি। আবার আমি কিছু বলও বানিয়ে নিব, কারণ বাচ্চারা বলও পছন্দ করে। তো সেমাই এবং বল দুটাই বানিয়ে নিচ্ছি। তো আমি একটু করে বানিয়ে নিচ্ছি আর এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি এবং এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এবারে কিছু গোল গোল করে বানিয়ে দেখাচ্ছি, ঠিক যেমনটা দেখানো হচ্ছে। বাচ্চারা আসলে এরকমও পছন্দ করে। তো আপনারা চাইলে এরকম বলও কিছু বানিয়ে নিতে পারেন, আবার শুধু লম্বাটে সেমাই আকৃতি করেও বানিয়ে নিতে পারেন। দুটোই কিন্তু খেতে ভালো লাগে। তো এই তো আমি সবগুলোই বানিয়ে নিব। বরাবরের মতো বলছি, যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাকে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছে চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আর যে এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি, আর প্যাকেটের দুধ কিন্তু এমনিতেই ঘন থাকে। তো এতে আমি প্যাকেটের দুধগুলো দিয়ে দিচ্ছি। আর এখন চুলার জাল হাইয়ে রেখে দুধগুলোকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি আর কয়েকটা সাদা এলাচ। তো এটা আসলে ফ্লেভারের জন্য খেতে অনেক ভালো লাগে এজন্য। তো বলক আসার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক, আর এখানে আমি অর্ধেকটা দিয়েছি, মানে একটা যে কৌটা থাকে ওটার অর্ধেকটা দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আসলে মিষ্টি জিনিসগুলো লবণ দিলে ভালো লাগে, খুব বেশি না, সামান্য দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে কোরানো নারিকেল ছিল, এটা ফ্রোজেন করা। তো সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আর কয়েকটা বলক নিয়ে আসতে হবে, মানে কিছুটা নারিকেলটা যেন একটু সিদ্ধ হয়। তো এরকমভাবে একটুখানি এটাকে জাল দিয়ে নিব।
তো এই তো এটাকে জাল দিয়ে নেওয়ার পরে এখন চুলার জাল কিন্তু কমিয়ে দিলাম, কারণ হাই হিটে এটা দিলে অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। চুলার জাল কমিয়ে সেই বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পর এটাকে প্রথমে একটু হাই হিটে জাল দিয়ে নিব, এরপরে জালটা কমিয়ে দিতে হবে, কারণ পুরোপুরি হাই হিটে এটাকে রান্না করা যাবে না, যেহেতু পিঠাগুলো ছোট। আর দেখা যাবে দুধের মধ্যে যখন বলক আসবে, তো এতে করে পিঠাটা আসলে নষ্ট হয়ে যাবে। তো আমি প্রথমত এই পিঠাটা দেওয়ার পরে হাই হিটে এটাকে 2-3টা বলক নিয়ে আসব। তো আমার কাছে মিষ্টি একটু কম মনে হচ্ছে, তো আমি ক্যানের যে বাকি অর্ধেকটা কনডেন্স মিল্ক ছিল, তো আমি সেটাও দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে আসলে একটা ক্যান কনডেন্স মিল্ক লেগেছিল। আমি আসলে মিষ্টিটা একবারে বেশি করে দেইনি, অল্প অল্প করেই দিয়ে দেখছি, কারণ এই পিঠা অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো কনডেন্স মিল্ক দেওয়ার পরেও মনে হচ্ছিল যে আর একটু চিনি হলে ভালো হয়, তো আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আসলে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। তো চিনিটা দেওয়ার পরে এটাকে আমি আবারও খুব ভালোভাবে আলতো করে মিক্সড করে দিচ্ছি। তো মিক্স করার পরে অপেক্ষা করছি কখন এর মধ্যে একটা ভালো বয়েল চলে আসে। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা বলক চলে আসছে, আর এই অবস্থায় চুলার জাল আমি কমিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনাটা কিন্তু পুরোপুরি দিতে যাবেন না, এতে ঢাকনাটা পুরোপুরি দেয়া যাবে না, এরকম একটু ফাঁকা রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন দুধ পড়ে না যায়। তো এটা দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝেই কিন্তু ঢাকনাটাকে একটু উঠিয়ে আবারও দিয়ে দিচ্ছিলাম, যাতে করে বাইরে বের হয়ে না আসে। আর এই পিঠাটা কিন্তু মানে দুধটা যখন একটু পাকবে, পাতলা অবস্থায় এটাকে নামাতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে এটা কিন্তু ততটাই ঘন হয়ে আসবে। তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে দুই পাশে হাতলটা ধরে একটু করে শেক করে নিচ্ছি। আর এটা ননস্টিকে করলে ভালো হয়, এই যে সাইডগুলো এভাবে নামিয়ে দেওয়া যায়, নষ্ট হয় না। যেটা অন্য কোনো পাতিলে করলে কিন্তু দেখা যায় পুড়ে যাওয়ার মতো হয়। তো এই তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝোল যেটা আর কি, বা দুধের যে ক্রিমটা, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি বাটিতে একটু উঠিয়ে দেখিয়ে দিলাম কতটা স্বচ্ছ আমাদের কিন্তু পিঠাটা হয়ে গেছে। তো চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে। এখন আমি একটি পরিবেশন পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছিল। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।